Bet365 অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই জানতে হবে যে Bet365 অ্যাকাউন্টটা আসলে আমার জন্য কিনা। অবশ্যই যদি আপনার বয়স 18 বছরের নিচে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করা একদমই উচিত নয়। আর যদি এর উপরেও হয়ে থাকে তাহলে আপনার মন মানসিকতা আছে কিনা সেটা বিবেচনা করে আপনি এখানে বেট করবেন। Bet365 ওয়েবসাইটে প্রবেশ করার জন্য বিভিন্ন ধরনের লিঙ্ক ব্যবহার করা হয়ে থাকে, তো আমি এখান থেকে একটি কোডের মাধ্যমে Bet365 অ্যাকাউন্টে প্রবেশ করছি। Bet365 এর ওয়েবসাইটে আসার পর সর্বপ্রথম আমি যদি এখানে অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে আমি কোনো বোনাস পাবো না। আগে বা পরে কোনো কিছু করলেও আমি এখান থেকে কোনো বোনাস পাবো না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে Bet365 অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে এটাই ক্লিক করতে হবে। আর পূর্বে যদি আমার আগে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আমি লগ ইনে ক্লিক করে সেখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটি দিয়ে দিব। তো আমি যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট খুলবো সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে জয়েনে ক্লিক করতে হবে। জয়েনে ক্লিক করার পর এরকম পেজ ওপেন হবে। আপনি এটা চাইলে মোবাইল দিয়েও খুলতে পারেন বা আপনি চাইলে পিসি দিয়েও খুলতে পারেন, যেটা আপনার সুবিধা আপনি সেটা দিয়ে খুলবেন। অবশ্যই এখানে আপনাকে দেখে নিতে হবে কান্ট্রিটা কোন দেশ সিলেক্ট করা আছে। যদি আদার্স অন্য কোনো দেশ সিলেক্ট থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে কান্ট্রিটা যে দেশ থেকে খুলতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। এবং কি এখানে টাইটেল হচ্ছে আপনার ছেলে এবং মেয়ে বোঝানোর ক্ষেত্রে আপনি এখানে অবশ্যই বুঝতে পারেন ছেলে এবং মেয়ের জন্য কোনটা ব্যবহার করতে হবে। ছেলে হচ্ছে MR এবং MRS, মিস্টার এবং মিস্টার্স, এই দুইটার যে কোনো একটা হবে, এবং মিস এবং মিসেস এই দুইটার যে কোনো একটা হবে। তো আমরা এখান থেকে হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিব। আর অবশ্যই খেয়াল রাখবো যে আসলে ছেলে না মেয়ের আইডি কার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটি খুলছি। তো আমরা এখান থেকে মিস ক্লিক করব। তারপর হচ্ছে এখানে আমরা নাম লিখে দিব, যার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যেটাই হোক আপনি তিনটি মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট। তো যে কোনো একটির মাধ্যমে আপনি এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি নামটি লিখে দিচ্ছি। তো ফার্স্ট নেম হচ্ছে স্বপ্না। তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ অবশ্যই মিল থাকতে হবে। আপনি যে ডকুমেন্টটি সাবমিট করবেন তার সাথে যেন মিল থাকে। যদি এটা মিল না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কখনোই ভেরিফাই হবে না। আর ভেরিফাই ছাড়া অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করলে আপনার অ্যাকাউন্টটি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তারপর একটি এখানে বলেছে ইমেল এর কথা বলেছে, আমাদের এখানে একটা ইমেল ব্যবহার করতে হবে। আর অবশ্যই ইমেলটি অ্যাক্টিভ ইমেল দিতে হবে। তো আমরা একটা এখানে মেল দিয়ে দিচ্ছি। আর এখানে একটি কন্ট্যাক্ট নাম্বারের কথা বলা হয়েছে। অবশ্যই আপনি যে নাম্বারটি দিবেন সেই নাম্বারটি ইউজ করা হতে হবে। অবশ্যই ইউজ করেন এরকম একটি নাম্বার দিতে হবে, কারণ এই নাম্বারটিতে আপনার একটি ওটিপি কোড যাবে। সেই কোডের মাধ্যমে আপনার Bet365 অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে, নাম্বার ভেরিফাই। পরবর্তীতে এখানে যে কথা বলা আছে রিসিভ ইনফরমেশন অন ফ্রি বেটস অ্যান্ড অফার। আপনারা যদি কোনো ইনফরমেশন বা কোনো মেসেজ সম্পর্কে জানতে চান তাহলে এখানে দুইটার যে কোনো একটা দিতে পারেন। তো আমি এখান থেকে নো থ্যাঙ্কস, আমার কোনো প্রয়োজন নেই। এখন হচ্ছে অ্যাড্রেস, যে ডকুমেন্টটি সাবমিট করবো তার অপোজিট সাইডে বা যে ঠিকানাটি আছে অরিজিনাল যে ঠিকানা সেই ঠিকানাটি অবশ্যই এখানে দিতে হবে। তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই দেখবেন অপশনাল, এগুলো আপনার দিলেও চলবে না দিলেও চলবে। আপনি দিলে সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। এই কটা হওয়ার পর আমরা আরেকটু নিচের দিকে চলে যাচ্ছি। আরেকটু নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি ইউজার নেম, 6 থেকে 14টা লেটারের মাধ্যমে আমাকে একটি ইউজার নেম দিতে বলছে। তো আমরা এখানে দু একটা অক্ষর দিয়ে দিচ্ছি, দেখি হয় কিনা। তো আমরা এই সংখ্যাটি দিয়ে দিলাম। এই সংখ্যাটি দেওয়ার পর দেখছি নিয়ে নিয়েছে। তারপর হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড ব্যবহার করবো এখানে। তো পাসওয়ার্ডটি আমরা অবশ্যই 6 সংখ্যা প্লাস, মানে 6 সংখ্যার উপরে একটি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে অবশ্যই এখান থেকে আপনাকে কিন্তু এই যে ডকুমেন্টগুলো, যে তথ্যগুলো আপনি এখানে লিখে দিলেন সব কয়টা কিন্তু আপনাকে সেভ রাখতে হবে। আপনাকে সবগুলোই সেভ রাখতে হবে, কারণ আপনি কখন কোনটা ভুলে যান বা আপনার কাছে কখন কোনটা চেয়ে বসে সেই ক্ষেত্রে আপনাকে এগুলো অবশ্যই সেভ রাখতে হবে। যেহেতু এখানে বোনাস কোডের কথা বলা আছে, এটা অপশনাল, যেহেতু আমাদের কোনো বাংলাদেশ থেকে কোনো বোনাস কোড ব্যবহার করা যায় না সেই ক্ষেত্রে আমরা এটা বোনাস কোডটি দিব না, এবং এখান থেকে আমরা টিক মার্কটি দিয়ে দিব। এতে বোঝাতে হবে যে আমাদের বয়সটি 18 বছর, আমাদের বয়সটি 18 বছরের উপরে এখানে সুন্দরভাবে লেখা আছে। তো এখান থেকে তারপর জয়েনে ক্লিক করব, জয়েন Bet365 ক্লিক করার পর আমরা চাইলে এই ইনফরমেশনটি সেভ করতে পারি, আর যদি না চাই তাহলে নো থ্যাঙ্কস, আমাদের প্রয়োজন নেই। তো আমরা এই পাসওয়ার্ডটিও আমরা সেভ করছি না।
তো তারপর এখানে যে আমরা নাম্বারটি ব্যবহার করেছিলাম, আমি আগে বলেছিলাম যে নাম্বারটি ব্যবহার করব ওইটার মধ্যে 6 সংখ্যার একটি ওটিপি কোড যাবে, সেই কোডটি দিতে হবে। তো সেই নাম্বারটি এখানে দিয়েছি। তো তারপর থেকে এখান থেকে গেট কোড এটি ক্লিক করব। এটি ক্লিক করার পর আমাদের যে নাম্বারটি ব্যবহার করেছি সেই নাম্বারটিতে 20 মিনিটের মধ্যে একটি ওটিপি কোড চলে আসবে, সেই কোডটি আমাদের এখানে বসাতে হবে। আর এখানে 20 মিনিটের কথা বলেছে, বোধহয় আপনাকে যে 20 মিনিটই লাগবে তা না, আপনার 2-1 মিনিটের মধ্যে এটা চলে আসে। তো ওটিপি কোডটি দেওয়ার পর এখান থেকে ভেরিফাই এটি ক্লিক করব। ক্লিক করা হয়ে গেল। এখন যে নাম্বারটিতে কোড আসবে এটা সবসময় আপনার লগ ইন করার ক্ষেত্রে কিন্তু এটা আর আপনাকে পরবর্তীতে লগ ইন করার জন্য যে আবারও এটার মধ্যে করতে হবে তা কিন্তু না, এটা জাস্ট অ্যাকাউন্ট খোলার সময় একবারই ব্যবহার করতে হয়, দ্বিতীয়বার আর কখনোই ইউজ করতে হয় না। তো এখানে সরাসরি ডিপোজিট অপশনে নিয়ে চলে এসেছে। তো আমরা যেহেতু নিউ অ্যাকাউন্ট এখনো ভেরিফাই হয়নি, এটা ডিপোজিট করবো না। তো আমরা এখান থেকে এটি ক্যান্সেল কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখান থেকে আমরা এখান যে একটা আইকন দেখা যাচ্ছে এই আইকনের উপর একটি ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো। এখান থেকে আমরা মাই অ্যাকাউন্ট যে অপশনটি লেখা আছে সেটা একটি ক্লিক দেব। সেটা একটি ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে দেখতে পারবো যে নাম্বারটি ব্যবহার করেছি, যে মেলটি ব্যবহার করেছি এবং এখানে যে অ্যাড্রেসগুলো ব্যবহার করা হয়েছে সেই অ্যাড্রেসটি দেখতে পারবো। তারপর হচ্ছে পাসওয়ার্ড, এখানে আমরা পাসওয়ার্ড চাইলে চেঞ্জ করতে পারবো। তো এগুলো কিভাবে করতে হয় সেগুলো আমি অবশ্যই নেক্সট একটি ভিডিওতে দেখিয়ে দিব। তারপর হচ্ছে এখানে ভেরিফিকেশন লেখা আছে, ভেরিফিকেশনে ক্লিক করব। ভেরিফিকেশনে ক্লিক করার পর এখানে আমরা যারা 2020 বা 21-এর আগে অ্যাকাউন্টগুলো খুলেছিলাম তখন এখানে আমরা দুইটা অপশন দেখতে পারতাম, একটা হচ্ছে আইডেন্টি ডকুমেন্ট আর একটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য অপশন ছিল, কিন্তু সেই অপশনগুলো কিন্তু এখন বর্তমানে নেই, সেগুলো বন্ধ হয়ে গেছে। এখন এখানে লেগেছে আপলোড আইডেন্টি ডকুমেন্ট, এটার মধ্যে আমরা একটি ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করলে আমরা এখানে টোটাল 4টা অপশন দেখতে পারবো। ড্রাইভিং লাইসেন্সের অপশনটা পাবো, আইডি কার্ড, পাসপোর্ট এবং ভিসা। আমরা এখান থেকে এই 4টির যে কোনো একটি ডকুমেন্ট সাবমিট করে আমাদের অ্যাকাউন্টটির ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারবো। তো এখান থেকে আমরা চাইলে আইডি কার্ড এটা সিলেক্ট করতে পারি। তো আমরা আইডি কার্ড সিলেক্ট করছি। এই জায়গায় আসবে, এখানে আসার পর এখান থেকে আপনাকে স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করার পর এখানে আপনি দুইটা অপশন পাবেন। এখানে যে প্রথম অপশনটি আছে, আপনি মোবাইল দিয়ে করলে সরাসরি আপনার আইডি কার্ডের ছবিটি সরাসরি ছবি তুলে দিতে পারেন, বা আপনার যদি ছবি আগে তোলা থাকে তাহলে সেগুলো আপলোড করে দিবেন। তো আমরা এখান থেকে যেহেতু আমি এখান থেকে ছবিগুলো আপলোড করে দিব। তো আপলোড ফাইল ফ্রম দ্য ড্রাইভস এটি ক্লিক করছি। তারপর হচ্ছে চুজ ফাইলে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে চুজ ফাইল যে লেখা আছে চুজ ফাইলে ক্লিক দিব। এখান থেকে আইডি কার্ডের প্রথম পার্টটি আমরা দিয়ে দিব। আইডি কার্ডের প্রথম পার্টটি দেওয়ার পর আর অবশ্যই খুব সুন্দর করে ছবি তুলতে হবে। যদি ছবিগুলো একটু ঘোলা বা আপনার কোনো জায়গায় ফ্ল্যাশের বা কোনো কিছু দাগ টাগ থেকে যায় তাহলে কিন্তু আপনার সেটা ভেরিফিকেশন নাও হতে পারে। তো তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আপলোড ব্যাক অফ আইডেন্টি কার্ড, মানে আইডি কার্ডের দ্বিতীয় পার্টটি যেটা বলা আছে সেটা। আর এখানে কিন্তু আপনি জেপিজি, তারপরে হচ্ছে জেপিইজি, তারপর হচ্ছে পিএনজি ফরম্যাট, এই 3টা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটি ক্যাটাগরির পিকচারগুলো আপনি আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে চুজ ফাইল, তারপর কমপ্লিট। কমপ্লিট হওয়ার পর আমাকে এই যে এরকম একটি নোটিফিকেশন দিয়ে দেবে যে ইওর ডকুমেন্টস হ্যাজ বিন সাকসেসফুল রিসিভ। তারা রিসিভ করেছে। এটা কিন্তু রোবোটিকের মাধ্যমে হচ্ছে রিসিভ করা হয়। এটা কিন্তু এখনো ভেরিফাই হয়নি, এরা হচ্ছে জাস্টিফাই করবে। এটা আপনার ভেরিফাই হওয়ার জন্য সময় লাগবে। আপনার 1 থেকে 3 দিনের ভিতরে, মানে 72 ঘন্টার ভিতরে আপনার যে কোনো একটি রেজাল্ট আপনার মেলে তারা পাঠিয়ে দিবে। যদি আপনার এটা ভেরিফাই হয় তাহলে অবশ্যই আপনার মেলে একটি ভেরিফাই হয়েছে এরকম একটি মেল চলে আসবে। তো সেই জন্য হচ্ছে আমাদের বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। আমরা চাইলে কিন্তু এখন এটার মধ্যে ডিপোজিট করতে পারবো, কিন্তু ডিপোজিট করলে আমরা এখানে যা ডিপোজিট করবো যদি আমাদের অ্যাকাউন্টটি বাই চান্স ভেরিফাই না হয় তাহলে কিন্তু আমরা আর এখান থেকে টাকাগুলো উত্তোলন করতে পারবো না বা তুলতে পারবো না। সেই ক্ষেত্রে ভেরিফাই ছাড়া অ্যাকাউন্টে কখনোই ডিপোজিট করা যাবে না, মাথায় রাখতে হবে। অবশ্যই অ্যাকাউন্টটি 100% ফুল ভেরিফাই হবে, তারপর ডিপোজিট করতে হবে। আর বেশ কিছু সময় আছে যে সময়গুলোর মধ্যে আপনি অ্যাকাউন্ট খুলতে চাইলে আপনার অ্যাকাউন্টগুলো হবে না। যখন দেখবেন কোনো সিজনালি খেলা চলছে সেই সময় যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে দেখবেন যে আপনার আপনি অ্যাকাউন্ট খোলার পর আপনার অ্যাকাউন্টটি ক্লোজ হয়ে যাচ্ছে। আর বেশিরভাগ ক্ষেত্রে আপনি আইপিএল, বিপিএল বা বেশ কিছু লিগ আছে যেগুলো যে সময় প্রচুর পরিমাণ অ্যাকাউন্ট খোলা হয় সেই সময় অ্যাকাউন্ট যে পরিমাণ খোলা হয় তার চেয়ে বেশি অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়।
এখানে বেটিং করার সিস্টেম অ্যাকচুয়ালি আপনারা যারা হচ্ছে বেট করেন তারা অবশ্যই তো বুঝেনি, যারা Bet365 নিয়ে বেট করে থাকেন তারা অবশ্যই Bet365 সম্পর্কে জানেন। অ্যাকচুয়ালি আমি কিন্তু বেটিং সম্পর্কে তেমন কোনো ধারণা আমার নেই। আমি এখনো বলছি বেট করাটা আসলে ভালো না। আপনি বেট করে কখনোই, আপনি যদি বেট করেন তাহলে আপনি 10টা ম্যাচের মধ্যে অবশ্য 2-3টা ম্যাচ উইন হবে আর বাকিগুলো আপনার লস থাকবে। আপনার দেখা যাবে আপনি যতটুকু বেট করেছেন সেই অনুসারে গড়ে আপনার সবসময় লসই থাকবে, এখানে কোনো প্রফিট করার ওয়ে নাই। এই সকল Bet365 আদার্সে আরও অনেক সাইট আছে যেগুলোর মাধ্যমে, যেগুলোর থেকে আপনারা বিরত থাকলে এতে আপনাদেরই ভালো। ওইসব সাইটগুলো থেকে আপনারা যদি নিজেকে বিরত রাখতে পারেন বা দূরে সরিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে এটা আপনাদেরই ভালো।